টিভিতে কতটুকু জ্ঞান দিয়েছে। অনেক সময় লস হয়ে যাচ্ছে। আমার দিনদার ইমানদার ভাইরা, পার্সোনাল কি কথা বলবে? কি কোথায় বাড়ি? কোথায় বাড়ি? আচ্ছা আচ্ছা, তো বলেন বলেন। না না, আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সঠিক, দুটো আলাদা আলাদা, ডিফারেন্স আছে। বলেন 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 বলেন। हाँ हाँ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভিজে যাচ্ছ যাও, অনেক সময় লস হয়ে যাচ্ছে। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার ভাইরা, তো আমি যে বিষয়ে আজকে যে এই বৃষ্টিটা হবে কেউ জানে না, কেউ বলতেও পারবে না। মহান আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এমন কিছু ইলম আছে যেটা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। ও খুব মুশকিল, খুব বিপদ। যাই হোক, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা कादरी आस्ताना सलामत रगे, कादरी आस्ताना सलामत रगे, मुस्तफा का घराना सलामत रगे, पल रगे पल रगे है जगह से ये दोनों जगह, ओ सखी आस्ताना सलामत रगे, ओ सखी आस्ताना सलामत रगे, कादरी आस्ताना सलामत रगे, मुस्तफा का घराना सलामत रगे, दर्द मंदों के सर पर दर्द मंदों के सर पर है सयाफिगान, आपका शाम
मियाना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা আলোচনা করতে গেলে এনার্জি লাগে সবকিছু থাকতে হবে আলোচনা করতে গেলে 10টা মানুষেরও দরকার আছে তাই না শ্রোতারও দরকার আছে আমার মাঠ পাড়ার মানুষ যদি গুলো বসতো হ্যাঁ এই বৃষ্টিতে স্বাভাবিক লোকজনের সংখ্যা বাজারে এমনি কম এসেছে মাহফিলের একটু বজায় রাখার জন্য আমাদের নিজেদেরই তৈরি হতে হবে এই সমস্ত কাজগুলো তো শুনতে হবে আলোচনা শুনতে হবে জয় বাহু যে কথা বলছিলাম আল্লাহ পাক বলছেন যে কিয়ামত কবে হবে এটা মানুষ জানে না মানুষকে জানানো হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন রাসূলুল্লাহ বললেন তুমি কিয়ামত সম্পর্কে কি জিজ্ঞাসা করছো তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো তাই বলো ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এক তারিখে রাসূলুল্লাহর দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাসসা কিয়ামত কি কবে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি আমাকে প্রশ্ন করছেন তার চাইতে আমি বেশি ভালো জানি না কিয়ামত কবে হবে আল্লাহ যেটা জানিয়েছেন সেটা ছাড়া তো আর বলতে পারবে না মুসলমান ছেলেরা এ নবী উম্মত উম্মতিরা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতে কারিমাতে আমার আল্লাহ কয়েকটি বিষয় জানিয়ে দিয়ে বললেন এই বিষয়কে আমি আল্লাহ দুনিয়ার জমিনে ছড়াই নাই এই বিষয়কে মানুষকে আমি প্রকাশ করি নাই একমাত্র আমি আল্লাহ পাক আমার নিকটে এটা মওজুদ রয়েছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কবে হবে কিয়ামত কবে সংগঠিত হবে এর জ্ঞান আমি আল্লাহ আমার নিকটে মওজুদ রেখে দিয়েছে এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ কিয়ামত কবে হবে এই জ্ঞানটা আমি আল্লাহ কাউকে দেই নাই নবী আদম আলাইহিস সালাম থেকে আর আমার হাবিবুল্লাহ পর্যন্ত কাউকে আমি আল্লাহ এটাকে জানাই নাই এ নবীর উম্মত উম্মতিরা কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ পৃথিবীতে আসবে বৈজ্ঞানিকরা গবেষণা করবে মানুষরা গবেষণা করবে কিয়ামত কবে হবে এটা কেউ বলতে পারবে না একদিন দুনিয়া ধ্বংস হবে কখনো কখনো আমরা পেপার পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক সময় দেখি 2030 সালের ভিতরে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে কখনো কখনো কেউ কেউ সংবাদ মাধ্যমে বলে দিয়েছে 2040 এর ভিতরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই কথা মানুষ বলেছে কিন্তু আমার আল্লাহ পাক বলেন কবে দুনিয়া ধ্বংস হবে কবে জমিনটাকে আমি উল্টে দেব এই বিষয়টা আমি কাউকে জানাই নাই একমাত্র এর জ্ঞানটা আমি আল্লাহ পাক আমার কুদরতি জায়গায় আমি আল্লাহ মওজুদ করে রেখেছি এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক বলেন ওয়াইনাজিলুল গায়স পৃথিবীর জমিনে কখন কোথায় বৃষ্টি হবে কোথায় আমি বৃষ্টি নাজিল করব এই বৃষ্টি নাজিল হওয়ার জায়গাটা কোথায় হবে কবে হবে বিকালে না সকালে দুপুরে না রাতে ভোরবেলা না সন্ধ্যাবেলা এটা আমি আল্লাহ কাউকে জানাই না ওয়াইনাজিলুল গায়স পৃথিবীর জমিনে আজকে মাঠপাড়া মহল্লাবাসীর এই জায়গায় গাবতলা বাজারে যে বৃষ্টি হবে এটা কেউ বলতে পারবে না
এটা কেউ জানে না। না 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 না, আমার আল্লাহ পাক বলেন এই জায়গায় যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টি হওয়ার জ্ঞানটা আমি আল্লাহ আমার কাছে মজুদ রেখে দিয়েছি। বৃষ্টির যিনি ফেরেশতা, যিনি বৃষ্টিকে নাজিল করে দেবেন, আমি আল্লাহ পাক যখন ওই ফেরেশতাকে হুকুম করে দিই, আমি আল্লাহ পাক যখন আমার ওই মালায়েককে আমি হুকুমটা জারি করে দেই, ওই ফেরেশতা বৃষ্টি নাজিল করার জন্য তৈরি হয়ে যায়। তার আগে ওই ফেরেশতা পর্যন্ত বৃষ্টি নাজিল হওয়ার বিষয়ে জ্ঞানটাও অর্জন করতে পারে না। আমি আল্লাহ যখন ফেরেশতাকে এই কথাটা বলি যে আজকে গাবতলার জমিনে বৃষ্টি হবে, তুমি বৃষ্টিটা নাজিল করে দাও, তার আর পর্যন্ত এই গানটা জানে না, অথচ আমি আল্লাহ জানি যে একদিন এটা বৃষ্টি হবে। কবে? এই ৩রা মাস 18 জানুয়ারি যে বৃষ্টি হবে, এটা আমি আল্লাহ জানি। কিন্তু এই জ্ঞানটা আমি তার আগে প্রকাশ করেছি, এটা আমার কাছে মৌজুদ। হঠাৎ কালো মেঘ হয়েছে, সূর্য ডুবে গিয়েছে, মানে সূর্য ঢেকে গিয়েছে, মনে হয় যেন বৃষ্টি হবে। বাড়ি থেকে কচির মা রেনকোট টেনকোট গুলো দাও তো, বৃষ্টি কোথায় পেয়ে যাবো তার ঠিক নেই। আমরা মনে করছি যে বৃষ্টি হবে, রেনকোট এটা সেটা আমরা তৈরি হয়ে বার হয়েছে, কিন্তু দেখা গিয়েছে মেঘ মেঘের মতোই রয়েছে, বৃষ্টি নাজিল হয়। আবার দেখা যাচ্ছে একদম রোদ ঝলমলে, আপনি বুঝতেই পারবেন না যে বৃষ্টি হবে কি হবে না। রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ আপনার ঝমঝম করে বৃষ্টি নাজিল হচ্ছে। তখন মনে হচ্ছে যে আচমকা বৃষ্টি, রেনকোট ফেটকোট কিছু নেই, এ তো ভিজে যেতে হবে। কোথায় গিয়ে দাঁড়াই, কি করি? মানুষ চলাফেরা এটা হয় না, হয় না। বৃষ্টি কি নাজিল হবে, কোথায় হবে, কোথায় বৃষ্টি হবে, কোন জায়গায়, কোন এরিয়া জুড়ে হবে, তার সীমানাটাও আমার আল্লাহ তার নিজের দখলে রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এখান থেকে যাবেন ইউনিটেক, হয়তো সেখানে গিয়ে দেখতে পাবেন যে ইউনিটেকের ওই পাশ থেকে বৃষ্টি নাই। আল্লাহর কি ক্ষমতা রয়েছে! মুসলমান ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দেন, ওয়াইনাজিলুল গায়স, পৃথিবীর জমিনে কোথায় বৃষ্টি হবে এই জ্ঞানটা আমি আল্লাহ কাউকে দেইনি, কিয়ামতের জ্ঞান দেইনি। 2 নম্বরে কোথায় বৃষ্টি হবে এই জ্ঞানটা আমি আল্লাহ কাউকে দেইনি। 3 নম্বরে আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পৃথিবীর জমিনে আমি যে মেয়েটার পেটে, আমি যে মায়ের পেটে যে বাচ্চাটা দান করব, এই মায়ের পেটে কি বাচ্চা রয়েছে, না 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 না, তার জরায়ুতে, তার ডিম্বাশয়ে কি বাচ্চা হবে, এই বাচ্চাটা কি হবে, ছেলে না মেয়ে হবে, এই জ্ঞানটা আমি আল্লাহ কাউকে দেইনি। 3 নম্বরে আমার আল্লাহ পাক বললেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পৃথিবীর জমিনে এই জ্ঞানটা আমি আল্লাহ কাউকে দেইনি। একটা ছেলে মেয়ের বিবাহ হলো, 2 বছর পরে মেয়েটা গর্ভবতী হলো, আমরা অনেক ছেলেরা রয়েছি, আমার শুরুতেই যেন একটা ছেলে হয়, কেউ বাঁচায় আমার মেয়ে হোক, কেউ বাঁচায় আমার একটা ছেলে হোক, এইভাবে সে দোয়াও করে। অনেক সময় তার মনে হয় হয়তো এবার ছেলেই হতে পারে, অনেক সময় তার মনে হয় না না আমার ছেলে হয়েছে, এবার হয়তো মেয়ে হতে পারে, কিন্তু না না না, ছেলে না মেয়ে এই জ্ঞানটা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই, আমার আল্লাহ পাক জানিয়ে দেন। এই পৃথিবীর মানুষেরা, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক কার পেটে কি বাচ্চা রেখেছে, ছেলে না মেয়ে হবে, এই বাচ্চাটা ছেলে না মেয়ে হবে, এই জ্ঞানটা আমি আল্লাহ পৃথিবীর কোন ডাক্তারকেও দেওয়া হয় নাই, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। পৃথিবীর জমিনে এই জ্ঞানটা আমি প্রকাশ করি নাই, বরং আমি আল্লাহ আমার কুদরতি জ্ঞানের জায়গায় মওজুদ করে রেখেছি। মুসলমান, আপনার বিবিকে আপনি ইউএসজি করেন, পেটের ছবি তোলেন না, তোলেন না, দেখবেন ওখানে লেখা আছে লিঙ্গ নির্ধারণ করা হয় না, এটা দণ্ডনীয় অপরাধ। পেটের যখন বাচ্চা হয়, বাচ্চাটা যখন পেটে হয়, এই 2-4 মাস 5 মাস 6 মাস পরে যে ইউএসজি করে, আল্ট্রাসোনোগ্রাফি করে যে ছবিটা পাওয়া যায়, ওতে কিন্তু বলা যাবে যে ছেলে না মেয়ে, ওটা ডাক্তাররা জানতে পারে।
কিন্তু আল্লাহ তাআলার এই আয়াত যে চ্যালেঞ্জ করে দিলেন যে ছেলে না মেয়ে হবে এটা কেউ বলতে পারবে না, আমি আল্লাহ এটা কোনো কাউকে জ্ঞান দেয়নি। আপনি যদি বলেন যে এই তো এখন আল্ট্রাসোনোগ্রাফি করে ছবি তুলে তো বোঝা যাচ্ছে ছেলে না মেয়ে, কিন্তু আয়াতের বিপরীত মানুষ বৈজ্ঞানিক তাহলে তো উন্নত, কোরআন এই জায়গাটা তো হার মানছে না, অত সহজ নয়। কোরআন হার মানার জিনিস নয়। জালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহর চ্যালেঞ্জের কিতাব, যেখানে আল্লাহ বলছেন যে এই কিতাবের ভিতরে একটা অক্ষরের পরিবর্তন হবে না, পরিবর্তন নেই, সংযোজন সংকোচন নেই। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার এই কোরআনের প্রতিটি বিধান চ্যালেঞ্জের সঙ্গে আমি আল্লাহ ঘোষণা করেছি লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ পর্যন্ত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আপনি জানুন যে যখন 40 দিন হয়, হাদিসের কথা বলছি, 40 দিন যখন হয়, একটা ছেলে আর একটা মেয়ে যখন মিলন হয়, এই মিলনের পরে ছেলেটার বীর্যটা মেয়ের গর্ভাশয়ের মধ্যে চলে যায়। এইটা 40 দিন থাকবার ভিতরে আল্লাহ পাক একটা রক্তপিণ্ড তৈরি করে দেয়, জরায়ু। তারপরে 40 দিন রক্তপিণ্ড হবে, তারপরে 40 দিন হাড় হাড্ডি ওই মাংসের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন। এই 120 দিনের ভিতরে একটা বাচ্চা ছেলে বা মেয়ে যেটা হবে, হাড় হাড্ডি গোশত সব তৈরি করে দেওয়া হবে। এই 120 দিনের ভিতরে কেউ বলতে পারবে না এটা ছেলে না মেয়ে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 120 দিন পরে আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা আযান হচ্ছে, আচ্ছা ঠিক আছে। আযানটা ঠিক শোনা যাচ্ছে না, যাই হোক। আপনি মনে করছেন যে আমি কালকে অমুক জায়গায় যাব, অমুক জায়গা থেকে অমুক জায়গায় গিয়ে ইনকামটা করব, কিন্তু দেখা যাচ্ছে আপনার প্ল্যান যে আগামী কাল হয়তো 1,500 টাকা ইনকাম হতে পারে, কিন্তু আপনি শিওর নয়। আবার শিওর আছেন যে আপনি 2000 টাকা ইনকাম করবেন। আমার আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল তুমি কত টাকা ইনকাম করবে এই জ্ঞানটা আমি আল্লাহ তোমাকে দেইনি। প্ল্যান তৈরি করলে ঠিকই, কিন্তু 500 জায়গায় আমি 2000 টাকা আমি তোমাকে রুজি দিতে পারি। আবার 2000 টাকার প্ল্যান করেছো, আমি ওই রুজিটা 2000 থেকে 1500 কমিয়ে 500 আনতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে এই জ্ঞানটা। মুসলমান ছেলেরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ যে রিজিকটা বরাদ্দ করেছি ওই রিজিকটাই তোমার পাওনা হবে, ওই রিজিকের কম বেশি হবে না। আগামী কাল তুমি কিভাবে অর্জন করবে এই অর্জিত বিষয়টা, এই জ্ঞানটা আমি আল্লাহ আমার কাছে মজুদ রেখেছি। হে নবী উম্মত উম্মতিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তুমি যতই চলাফেরা করো, যতই লম্বঝম্প করো, যতই তুমি লাফালাফি করো, যতই তুমি বুদ্ধি খাটাও, যতই তুমি প্ল্যান করো, সব প্ল্যানের মাঝখানে আমার প্ল্যান রয়েছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার উদ্দেশ্য রয়েছে, আমার জ্ঞান রয়েছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে সীমিত জ্ঞান দিয়েছি। আমার আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের ভিতরে জানিয়ে দেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তুমি যেই সামান্য জ্ঞানটা পেয়েছো এটা আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আল্লাহ খুব কম জ্ঞান তোমাদের দিয়ে দিয়েছি। এই জ্ঞান নিয়ে আমরা মাতব্বরি করে, এই সামান্য জ্ঞান নিয়ে আমরা মোড়ল মাতব্বরি করে, এই জ্ঞান নিয়ে আমরা তাকাব্বুরি করে, এই জ্ঞান নিয়ে আমরা অহংকার করে। আজ আমাদের সব অহংকার তাকাব্বুরি আমার আল্লাহ চূর্ণ করে দিতে পারে। আমার আল্লাহ পাক জানিয়ে দেন সামান্য একটু জ্ঞান তোমাকে দেওয়া হলো, এই জ্ঞান নিয়ে পৃথিবী
পৃথিবীতে আমি আল্লাহ আমার ইবাদতে মশগুল হয়ে যাও, আমার জিকিরে মশগুল হয়ে যাও, আমার ইবাদতে তোমরা মশগুল হয়ে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ যা কিছু দিয়েছি আমার পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছে। সুতরাং এই পৃথিবীর জমিনে একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আমি আল্লাহ। আমার জন্য তোমরা ইবাদতে মশগুল হয়ে যাও। পৃথিবীর জমিনে তোমরা যদি ইবাদত আমালের সময়টাকে ব্যয় করতে পারো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার এই ইবাদত আমালে আমি আল্লাহ খুশি হয়ে যাব, আমি আল্লাহ রাজি হয়ে যাব, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার এই ইবাদত আমলের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমার জন্য আখিরাতটা আমি আল্লাহ কামিয়াবি করে দেব। এজন্য আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যই করেন। এর পরের অংশ আল্লাহ বলছেন মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আজকে যে মাইয়িতদের জন্য এই মাহফিল, যে রূহের মাগফিরাতের জন্য এই মাহফিল, মানুষ কবে কোথায় কোন জমিনে কোথায় মওত হবে এই জ্ঞানটা আল্লাহ কাউকে দেয়। আমি গাবতলায় জন্মগ্রহণ করেছি, আমার আব্বা গাবতলায় জন্মগ্রহণ করেছে ঠিকই, কিন্তু আমার আব্বা গাবতলায় যে ইন্তেকাল করবে, আমি যে তার ছেলে, আমি যে গাবতলায় ইন্তেকাল করব, এই জ্ঞানটা কিন্তু আল্লাহ দেয়নি। গাবতলায় তুমি জন্মগ্রহণ করেছো, গাবতলায় তোমার খবর হবে কি হবে না সেটা তুমি জানো না। একটা ব্যাখ্যা এসেছে যে যেখান থেকে তোমার মাটি নেওয়া হয়েছে, তোমার যে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, ইন্তেকালের পরে ওই মাটিতেই তোমাকে দাফন হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যদি মউত, তুমি সৌদিতে, অনেক মানুষ সৌদিতে যায় হজ পাকের জন্য, যায় না যায় না, হজ করতে গিয়ে আর বাড়ি ফেরত আসেনি, ইন্তেকাল হয়ে গেল। তাহলে সৌদিতে গিয়ে তার ইন্তেকাল হয়েছে, মউত হয়েছে, মানে ওই জায়গার মাটি নিয়ে, মানে যেখানে কবর হচ্ছে ওই জায়গার মাটি নিয়েই কিন্তু আল্লাহ তাকে বানিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় কার কখন মরণ হবে এই জমিনের উপরে একমাত্র এই জ্ঞানটা কাউকে দেওয়া হয়নি, একমাত্র আমি আল্লাহ, আমার কাছে এই জ্ঞানটাই মওজুদ রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, একদিন আমাদের মরণ হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, কোন সময়ে হবে এই বিষয়টা আমরা তো জানি না, আমার আল্লাহ জায়গায় জানিয়ে দিয়েছে, এটা তোমাদেরকে জানানো হয়নি। সুতরাং তোমরা ঈমানের পাওয়ার বাড়াও, তোমাদের কাজ হচ্ছে ঈমানের পাওয়ার বাড়ানো। তুমি যদি এখানে গাবতলায় জন্মগ্রহণ করেছো, যদি তোমার মওত থাকে রাজস্থানে, রাজস্থানে তোমার মওত হবে। তুমি গাবতলায় জন্মগ্রহণ করেছো, তোমার মওত যদি বাংলাদেশের জমিনে থাকে, বাংলাদেশে গিয়েই তোমার মওত হবে। তুমি গাবতলায় জন্মগ্রহণ করেছো, তোমার মওতটা যদি পাকিস্তানের জমিনে হয়, পাকিস্তানে তোমার কবর হবে। এ নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন তুমি যে গাবতলায় জন্মগ্রহণ করেছো, কোথায় তোমার কবর হবে, কোথায় তোমার মওত হবে একমাত্র আমি আল্লাহ, আমি জানি। কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম খবর যেখানেই হোক, মওত যেখানেই হোক, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমাকে এমন ভাবে নিজেকে তৈরি করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ জানিয়ে দিলাম আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। পৃথিবীর জমিন থেকে একদিন তোমার মরণ হবে, মওত হবে। না 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 না, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুসলমান না হয়ে মরো না, লা তামুতুন্না, না না মরো না, মৃত্যুবরণ করো না। মুসলিমুন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। এ নবীর উম্মত
উম্মাত উম্মতিরা, আজ আমাদের সমাজে একজন বেনামাজিও মারা যায়, একজন নামাজিও মারা যায়, একজন পবিত্রওয়ালা বান্দা মারা যায়, আর একজন গাঁজাখোর অপবিত্রওয়ালা মদখোর অপবিত্রওয়ালা একজন বান্দাও মারা যায়। এ নবীর উম্মাত উম্মতিরা, কিন্তু আমার আল্লাহ বললেন যে মুসলমান না হয়ে মারা যায়, মুসলমান না হয়ে মরো না। এই জায়গাটাই তো পার্থক্য। তারও জানাজা হবে, তারও কাফন দাফন হবে, তোমারও জানাজা হবে, তোমারও কাফন দাফন হবে। একজন নামাজির জন্য তিনটে কাফন যেমন তৈরি করা হবে, একজন বেনামাজির জন্য তিনটে কাফন তেমন তৈরি করা হবে। এ নবীর উম্মাত উম্মতিরা, একজন মদখোরের জন্য তিনটে কাফন রেডি করা হবে। মদ ছাড়া আল্লাহ যিনি মদ পান করেন না এমন পবিত্র বান্দাকেও তিনটে কাফন সেট তৈরি করা হবে। এ নবীর উম্মাত উম্মতিরা, একজন পর্দা সম্পন্ন নারী মহিলাকেও 5টা কাফনের ব্যবস্থা করা হবে, একজন পর্দা ছাড়া মহিলাকেও 5টা কাফনের ব্যবস্থা করা হবে। এ নবীর উম্মাত উম্মতিরা, তাদেরকে কবরস্থ করা হবে। মিনহা খালাকনাকুম পড়া হবে, আফিহা নুঈদুকুম পড়া হবে, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়া হবে। এ নবীর উম্মাত উম্মতিরা, একজন বেনামাজির কবরে পড়া হবে, নামাজির কবরেও পড়া হবে। কথা হলো এটা নয়, আমার আল্লাহ বলল মুসলমান হয়ে মরো, মুসলমান না হয়ে মরো না। মুসলমান অবস্থায় কাফন করো, মুসলমান অবস্থায় জানাজা করো, মুসলমান অবস্থায় কবরে চলে এসো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যে বান্দা বান্দে মুসলমান হয়ে আমার কবরের ভিতরে আলামে বারজাকে ঢুকতে পেরেছে, আমি আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের খবর করে দিই। মুসলমান না হয়ে মরো না। আল্লাহ বলছেন এটা খুব সাংঘাতিক একটি সাবধানতার কথা, খুব হুঁশিয়ারির সঙ্গে আল্লাহ এই কথাটা বললেন। মুসলমান না হয়ে মরো না, সিম্পল ভাববেন না, মানে ঈমানের সাথে মৃত্যুবরণ করা, মুসলমানের সাথে মৃত্যুবরণ করা, এটা খুব খুব একটা ক্রিটিক্যাল বিষয়। এর জন্য নিজেকে প্রস্তুত তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে, অনেক মেহনত করতে হবে। একজন মুসলমান হতে গেলে অনেক মেহনত করতে হবে, অনেক নিজেকে উজাড় করতে হবে। না আমার জামাত হবে না, যাও নামাজ পড়ে আবার চলে আসবে। শুধুমাত্র যে আমরা এই পর্যন্ত বকরা ঈদ আর সারা বছর যা আমরা গোশত খাই, গরুর গোশত যা খেয়েছি, 1 কুইন্টাল তো পার হবেই হবে, হবে না? হবে না? এই 1 কুইন্টাল পার হয়েছে মানেই যে আমরা মুসলমান, এইটা নয়। ডেফিনেশন, মুসলমানের ডেফিনেশনটা আলাদা। মুসলমান ছেলেরা, আমার আল্লাহ পাক যে মুসলমান হতে বললেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের কয়েকটি ভিত্তি রয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মুসলমান হতে গেলে ইসলামকে আঁকড়ে ধরতে হবে, মুসলমান হতে গেলে ইসলামটাকে মজবুতির সঙ্গে ধরতে হবে। আর এই ইসলামের ভিতরে কয়েকটি খুঁটি রয়েছে, কয়েকটি খুঁটি রয়েছে, প্রত্যেকটি খুঁটি তোমাকে মজবুতির সঙ্গে ধরতে হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ফাউন্ডেশন, প্রত্যেকটি খুঁটি মজবুতির সঙ্গে যদি তুমি ধরতে পারো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তুমি একজন পারফেক্ট মুসলমান হয়ে যাবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা খুঁটি রয়েছে, এই 5টা খুঁটি ভালো করে ধরতে হবে। 1 নম্বরে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। প্রথম নম্বরের খুঁটিটা হলো খুব কায়দা করে মুহাব্বতের সঙ্গে তাসদিক বিল জিলান আর ইকরার বিল লিসান, আর আপনার এই কলবকে আপনার বিশ্বাস করতে হবে, কালেমার উপরে বিশ্বাস করতে হবে, আপনার জবানে সেটা স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, এটা বিশ্বাস রাখতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এটা 1 নাম্বার খুঁটি, এই খুঁটিটা মজবুতির সঙ্গে ধরে নাও। এরপরে তোমার কর্তব্য হলো আর একটা খুঁটি জাপটে ধরতে হবে, সেই খুঁটিটার নাম
নাম হলো ইকামিস সালাহ। ইকামিস সালাহ নামাজকে প্রতিষ্ঠা করা, নামাজকে কায়েম করা। প্রতিটি মুসলমানের জন্য কে কতটা গোশত খেয়েছে আল্লাহ ওটা হিসাব নেবে না, কিন্তু কে কতটা বান্দা কত ওয়াক্ত নামাজ আদা করেছে, কয় ওয়াক্ত নামাজ আমার জন্য পড়েছে, কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ এটাই বিচার করবেন। ইকামিস সালাহ নামাজ কায়েম করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আপনার খাতাটা খুলুন, লাইফ হিস্টরি খুলুন, লাইফ হিস্টরি করুন, বায়োডাটা খুলুন। আপনি বলুন মুসলমান, আধার কার্ড আই কার্ড পাশে রাখুন। আপনি বলছেন আমার নাম আব্দুল মুনিম, আপনি বলছেন আমার নাম আব্দুল কালাম, আপনি বলছেন আমার নাম আবুল কালাম। আধার কার্ড আই কার্ডের সাথে এবার আপনি মিলিয়ে নিন, শরীয়তের হাদিসটা খুলুন। ইকামিস সালাহ, আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, ফজরের ওয়াক্ত কতটুকু হয়েছে, যোহরের ওয়াক্ত কতবার হয়েছে, আসরের ওয়াক্ত কতবার হয়েছে, মাগরিবের ওয়াক্ত কতবার হয়েছে, ইশার ওয়াক্ত কতবার পড়েছে, আপনি মিলিয়ে নিন। আধার কার্ডের সাথে মিলিয়ে নিন, ওর সাথে সামঞ্জস্য করে দিন, আধার কার্ডের সাথে লিংক করে দিন। না না না, এই সফটওয়্যারে আপনার আধার কার্ড লিংক হবে না, এই সফটওয়্যারে আই কার্ড লিংক হবে না, কারণ আমার আল্লাহ পাকের এই সফটওয়্যারটা অনেক শক্তিশালী। এই সফটওয়্যারটাকে আপনার লিংক করাতে গেলে কাতারে শামিল হতে হবে, ইমামের পিছনে দাঁড়াতে হবে, মুসাল্লা বিছাতে হবে, ওযু করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওযু করে মুসাল্লাতে দাঁড়িয়ে আল্লাহর জন্য সিজদা তোমাকে দিতে হবে। এই সিজদাটা যদি তুমি আল্লাহর জন্য দিয়ে দিতে পারো, আমার নবী পাক জানিয়ে দেন, মুস্তাফা জানিয়ে দেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমার যে উম্মতটি কায়দা করে মুহাব্বতের সঙ্গে নামাজকে আঁকড়ে ধরতে পেরেছে, নামাজকে মুহাব্বতের সঙ্গে নিজের জীবনে আমলে জারি করতে পেরেছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই উম্মতটি আমার আল্লাহ পাকের দরবারে একজন মুসলমান হয়ে যাবে। আমি যে কথা মিলিয়ে দেখেন, এই গাবতলার টোটাল পাড়াগুলো আপনি হিসাব করুন, হাটপাড়া, গোলদারপাড়া, মাঠপাড়া, খড়মাঠ, এদিকে বনমালীপুর, সব হিসাব করুন। রেশন কার্ডের সব মালগুলো প্রত্যেকটি বাড়িতে যায়, যায় কি যায় না? আর রেশনের মাল তোলার জন্য সবাই ছুটে চলে যায়। ওদিকে কারোর সমস্যা নেই, ওর সমস্যা নেই। আপনি কোন জায়গায় চলে গিয়েছেন, কিন্তু রেশন দিচ্ছে এদিকে আপনি জানেন না। কেউ একজন ফোন করে বলতেছে, এই আব্দুল মুনাইম কোথায় রয়েছিস? ভাই আমি তো চলে এসেছি। বলে আজকে রেশনে মাল দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাই? আমি আবার বাড়ি ফোন করে দিলাম, এই রেশনে মাল দিচ্ছে কি? এ বাড়ি সাবির বাড়ি রয়েছে, ও সাবির তাড়াতাড়ি পাঠাই। এইটা আমাদের কিন্তু মুসলমান, আল্লাহ পাক বলছেন আমার রেশন থেকে তোমাকে মাল নিতে গেলে তোমাকে যে কোনো ভাবেই কিন্তু ওযু হালাতে নামাজ আদা করতে হবে। ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতেই হবে। টোটাল মাঠপাড়াটা আপনি হিসাব করুন, হাটপাড়া হিসাব করুন, গোলদারপাড়া হিসাব করুন, আশপাশের যত পাড়া যত এলাকা আছে আপনি খুঁজুন, প্রতিটি বাড়িতে কয়জন নামাজি পাওয়া যাবে? 8 জন 10 জনের ফ্যামিলির মধ্যে কতজন নামাজি আপনি খুঁজে পাবেন না? মেলাতেই পারবেন, টেনে টুনে একজন বার করতে পারবেন ঠিকই, তাও সপ্তাহে একদিন জুমা পড়ে, তাও সব দিন না, 3-4টে জুমা পরপর একটা করে জুমা পড়ে, তার কায়দা আলাদা। এ যদি বলে যে আমি মুসলমান, এ যদি বলে যে আমি মুসলমান, হবে কি হয়? যদি বলে আমি মুসলমান, আল্লাহ এটা মেনে নেবে। মুসলমান ছেলেরা, নামাজ কায়েম করেছিল প্রত্যেক নবীরা আমার আল্লাহর পক্ষ থেকে পাওয়ার সম্মান, মর্যাদা, ইজ্জত সব দফতর আল্লাহ থেকে পেয়েছে। আমার আল্লাহ সবাইকে নবুয়তের দফতর দিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, আমি কয়েকটি ক্যাটাগরি করে দিয়েছি, তার ভিতরে সম্মানীয় দফতর, ইজ্জতের দফতরগুলোর
ভিতরে আমি আল্লাহ একটি দফতরকে আমি ভিআইপি করে দিয়েছি। সেই ভিআইপি দফতরের নাম হলো মিনান নবিয়্যিন। এটা প্রথম ক্যাটাগরির দফতর আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। তারপরে দফতর হলো সিদ্দিকিন, তারপরে দফতর হলো শুহাদা, তারপরে দফতর হলো সালিহিন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। নবুয়তের আমি যে দফতরটা যাদের উপরে দিয়েছি তারাই নবী হয়েছে। নবী আদম নবী হয়েছে, নবী মুসা নবী হয়েছে, নবী ঈসা নবী হয়েছে, নবী ইব্রাহিম নবী হয়েছে, নবী ইসমাঈল জবিহুল্লাহ নবী হয়েছে, নবী নূহ আলাইহিস সালাম নবী হয়েছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই যতগুলো ব্যক্তিদেরকে আমি আল্লাহ নবুয়তের দফতর দিয়েছি এরা ভিআইপি পার্সন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। প্রত্যেকজনের জন্য আমি আল্লাহ নামাজ দিয়েছিলাম, সবাই নামাজে মশগুল ছিল, সবাই নামাজের ভিতরে ছিল। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সবাই নামাজের পাবন্দি ছিল। নবীদের পাশে পাশেই তারা যারা ওঠা বসা করেছে, নবীদের পাশে পাশেই যারা ওঠা বসা করেছে তাদেরকে সাহাবী বলা হয়। আমাদের মুস্তাফা নূর নবীজির সংস্পর্শে যারা এসেছে চলাফেরা করেছেন তাদেরকে সাহাবী বলা হয়। নামাজের ভিতরে তারা দিন যাপন করেছে, সাহাবীরাও নামাজ ছাড়েনি। এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবীর একজন সাহাবীর নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নামাজ আদায় করেছেন। কি নামাজ তিনি পড়েছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামাজ আর আমাদের নামাজ অনেক ডিফারেন্স রয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা হযরত আলীর বিষয়ে একটি ঘটনা রয়েছে। কোন একটা যুদ্ধের ভিতরে একটা তীর এসে লেগে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পা কদম মুবারকে একটা তীর লেগে গেল। ওই তীরটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে বার করা যায় না। এত যন্ত্রণা, এত যন্ত্রণা, এত ব্যথা, এত যন্ত্রণা, এত দগদগে হয়ে গিয়েছে, তীরটা টেনে বার করা যায় না। বার করতে গেলেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছটফট করা শুরু করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ওই তীরটা তো বার করতেই হবে, বিষাক্ত একটা তীর। আগেকার সময় জানবেন ওই তীরের মাথায় বিষ লাগিয়ে দেওয়া হতো, যেখানে লাগতো বিষের প্রভাব, বিষের প্রয়োগে ওই শরীরের ক্ষত জায়গাটা আরো বেশি ক্ষত হয়ে যেত, ঘা হয়ে যেত, যন্ত্রণা, তীব্র যন্ত্রণা তৈরি হয়ে যেত, তীব্র যন্ত্রণা শুরু হয়ে যেত। এর উম্মত উম্মতিরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শরীর মুবারকে এই কদম মুবারকে যে তীরটা এসে লেগে গেল ওই তীরটা টেনে বার করতে পারে না। এত রক্ত খুন মুবারক বার হতে লাগলো, হযরত আলীর এই তীরটা বার করা যায় না। এর উম্মত উম্মতিরা হযরত আলীর এই বিষয়টা অন্যান্য সাহাবীরা তারা সহ্য করতে পারে না, হযরত আলীর যন্ত্রণা তারা সহ্য করতে পারে না। আল্লাহ নবী দরবারে গিয়েছেন, মুস্তাফাকে বিষয়টা জানালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুর, আপনার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুর শরীর মুবারকে, পা মুবারকে, কদম মুবারকে একটা তীর বিদ্ধ হয়ে গিয়েছে। এই যুদ্ধে যে তীরটা হুজুরের কদম মুবারকে লেগে গেল ওই তীরটা বার করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই বার করতে যাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বার করতে দিচ্ছেন না। এত যন্ত্রণা সহ্য করতে পারে না, এত যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই পরিস্থিতিটা আমরা মানতে পারছি না। সব বিষয়ের সমাধান দিতেন না, দিতেন না? প্রত্যেকটি বিষয়ের সমাধান সাহাবীরা। মহিলারাও কোন সমস্যায় পড়লে ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন না, আম্মা জান আয়েশা হুজুরকে জিজ্ঞাসা করতেন যে আমার এই বিষয় হয়েছে আম্মা জান, ও ইয়া উম্মাহাতুল মুমিনিন, ইয়া উম্মাল মুমিনিন, মুমিনদের মা, আমরা এই সমস্যায় রয়েছি, একটু আপনি রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করুন। বহু মহিলারা যাদের স্বামী ইন্তেকাল হয়ে যায় বা স্বামী যুদ্ধের ময়দানে যায়, জিহাদে যায়, দীর্ঘদিন থাকবার পরে দেখা যাচ্ছে এমন একজন নারী যিনি
দেখা যাচ্ছে স্বামী ছাড়া থাকতে পারে না, দীর্ঘ 4 মাস 6 মাস যদি জিহাদের ময়দানে বা বাইরের দেশে থাকে, সেই মহিলাটার অবস্থা কেমন হতে পারে? রাসূলুল্লাহর আম্মাজান আয়েশা হুজুরের কাছে জিজ্ঞাসা করতেন, আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এরকম কোনো নির্দেশ আছে নাকি যে আমাদের স্বামীদের এরকম 4 মাস 6 মাস বাইরে বাইরে কাটাতে হবে? আম্মাজান আয়েশা হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে একজন মেয়েকে এইভাবে কষ্ট দেওয়াটা কি উচিত? ইসলাম কি এটা বলে? কি হয়েছে বিবি আয়েশা? আল্লাহর নবী বলছেন, বিবি আয়েশা কি হলো? বলছে অমুক জনের স্ত্রী আপনার একজন সাহাবীর বিবি আজকে আমার দরবারে এসেছেন, আমার রুমের